আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ব্লেজারের পর্বটি অবশ্যই শেষ করতে পারিনি ব্লগটি। এখন আজকে তার পরবর্তী পর্বটা অবশ্যই করতে অবশ্যই সময়ের প্রয়োজন হয়, তাই অল্প অল্প করে আমি ছোট ছোট করে করতেছি। প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি এবং প্যাটার্নটি আমি এখান থেকে ওপেন করে নিতেছি। মডেলটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছি আমরা মডেলটা ওপেন করা হয়ে গিয়েছে। এখানে মডেল আমাদের এখানে ওপেন করা হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজ করব, অ্যাক্সেস বার ঠিক করে নিতেছি এবং সেভ দিয়ে নিব। এখান থেকে কাজগুলো যেভাবে করতে হয় সেভাবে কিন্তু করতেছি এখানে। অবশ্যই এখন হচ্ছে এখান থেকে যে কাজটা আমি এখানে করে নিব সেটা হচ্ছে আমার এখানে রোলিং হবে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। এখান থেকে হবে 2.5 সেন্টিমিটার, তাই আমি 2.5 সেন্টিমিটার দিয়ে দিয়েছি এবং লাইনটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিতেছি। এখান থেকে অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে আমার, এখানে অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এর পরবর্তী কাজটা করব হচ্ছে এখান থেকে অবশ্যই কোন পর্যন্ত হবে, কিভাবে হবে। এই বটমটা করতে কিন্তু একটু ডিফিকাল্ট, এই বটমটা, তাই আমি এখানে করে দিচ্ছি। এখানে হচ্ছে 11.3 আমি দিয়ে এখানে কিভাবে করব অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাকে আমি ডিলিট করে দিব, তার মানে থাকবে হচ্ছে আমার এটা রয়েছে। এখন আমি যে কাজটি করব অবশ্যই এখান থেকে প্যারালাল দিয়ে হচ্ছে 2.5 সেন্টিমিটার দাগ আমি এখানে টেনে নিব। আমি নিয়েছি। এখন এখান থেকে স্ট্রেট দিয়ে মিলিয়ে নিয়েছি। এখান থেকেও স্ট্রেট দিয়ে অবশ্যই দাগটি এখানে মিলিয়ে নিব। সেটা কিভাবে করতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার এখানে সময়টা বেশি কেন প্রয়োজন হইতেছে? সময়টা বেশি প্রয়োজন হওয়ার কারণ হচ্ছে যেভাবে স্বাভাবিক কাজগুলো আমরা করে থাকি সেভাবেই কিন্তু কাজটা আমি এখানে করতেছি। কারণ হচ্ছে আমি যদি সেভাবে না করতাম, আমি যদি কিছু সময় স্কিপ করে দিতাম ভিডিও থেকে, তাহলে হয়তো বা কীভাবে করা হয় সেটা দেখা যেত না, কিন্তু বেসিক কিছু দেখা যেত। তাই হচ্ছে এখানে বেশি সময় নিয়ে আমি করতেছি, যাতে যে শিখতে চাচ্ছে সে যাতে সুন্দর মতো শিখতে পারে। এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি সেভাবেই করতেছি। এবং এখানে যেটা করব, আমি মেজারমেন্ট চার্টটা দেখে নিচ্ছি এবং আমাদের এখানে কিন্তু সেন্টার ফ্রন্ট দেখিয়েছে হচ্ছে 5 সিম ওভারল্যাপিং, তাই 2.5 সেন্টিমিটার এখানে রয়েছে কিনা, আছে 2.5 সেন্টিমিটার এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী যে কাজটি করব, এখানে আমি মেজারমেন্ট চার্টে দেখে নিচ্ছি। অবশ্যই মেজারমেন্ট চার্টে দেখে এখন হচ্ছে আমি প্যাটার্নে চলে যাচ্ছি। প্যাটার্নে চলে গিয়ে এখানে অবশ্যই আমি স্ট্রেট দিয়ে এই দাগটা আমি টেনে নিলাম। এখানে হবে হচ্ছে ফার্স্ট বাটন, তারপর হবে লাস্ট বাটন, ওখানে হবে ওই পজিশন বরাবর, পকেটের পজিশন বরাবর। আমি শেপ দিয়ে নিতেছি এখানে। অবশ্যই এখানে আমি দিয়ে নিয়েছি। এখান থেকে হবে হচ্ছে 3, এখান থেকে হবে হচ্ছে 3 পয়েন্ট। অবশ্যই আমি কলার কতটুকু বানাবো, কলারটা বানানোর জন্য আমি নেক সারকামফারেন্সটা নিয়ে নিতেছি, যে নেক সারকামফারেন্সটা কত হলে কলারটা এখানে বানানো যাবে। তাই হচ্ছে আমি এখানে করে নিতেছি। নতুন একটি শীট নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে ব্লেজার কলারটা এখানে বানাবো। ব্লেজার কলার কিভাবে বানায় সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই আমাদের মেজারমেন্ট ওখান থেকে অবশ্যই ওই মেজারমেন্টটা বাদ দিয়ে নিতে হবে, যেটা হচ্ছে লেপেলের এখানে রয়েছে। এখানে দেখিয়েছে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখিয়েছে 5.5 সেন্টিমিটার হবে হচ্ছে সিবিতে, কলার হাইট সিবি 5.5 সেন্টিমিটার। আমি এখানে দিয়ে দিতেছি 5.5 সেন্টিমিটার।
সিবি মেজারমেন্ট হাইট আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি স্ট্রেট একটি লাইন টেনে নিলাম, কিন্তু এটা পরিবর্তন হবে। এখন হচ্ছে আমি এখান থেকে কিভাবে নিতে হবে সেটা আমি করতেছি। যেভাবে নিয়ে হচ্ছে কলারটা বানাতে হবে। এখন আমি এখান থেকে সোজা একটি দাগ নিচে টেনে নিব, দাগটি টেনে নিব, নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে অবশ্যই একটি মেজারমেন্ট দিয়ে নিতেছি। এরপর হচ্ছে এখানে যেটা করব, এখানে হচ্ছে অবশ্যই উপরে 1.1 আমি দিয়ে নিব। এখানে দিয়ে নিব হচ্ছে 1.1 আমার দেওয়া হয়ে গেছে। এখানে ইনসার্ট করে নিতেছি এবং এখানে আমি এখান থেকে স্ট্রেট একটি লাইন ওখানে টেনে নিব এবং এখান থেকে আমি একটি মেজারমেন্ট এখানে নিতেছি এবং এটাকে ইনসার্ট করে দিয়েছি, দাগগুলো ডিলিট করে দিয়েছি, ওগুলো আমার কোনো প্রয়োজন নেই, তাই এখানে মিলিয়ে নিব। এই হচ্ছে মিলিয়ে নিতেছি এবং এখান থেকে এইভাবে, এবং মেজারমেন্টটা দেখে নিচ্ছি। এখানে হবে 4.5 সেন্টিমিটার। এই 4.5 সেন্টিমিটার হাইট অ্যাট সিএফ। এর পরবর্তী যেটা করবো, এখানে 4.5 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। এখন এখানে আরও একটি প্যারালাল দিয়ে নিচের দিকে দাগ টেনে নেব, সেটা হবে 1.2। অবশ্যই আমি দিয়ে দিয়েছি, এখানে বড় করে নিতেছি। এখান থেকে বেজার দিয়ে দাগটি টেনে নিলাম, এখান থেকে টেনে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলারটি কিন্তু হয়ে যাচ্ছে। অতিরিক্ত যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো আমি এখানে ডিলিট করে দিতেছি। অবশ্যই অতিরিক্ত লাইনগুলো আমাদের এখানে প্রয়োজন নেই। এটা হচ্ছে অতিরিক্ত লাইন, এখন আর প্রয়োজন নেই। আমি যখন কাজটি করেছি তখন আমি এটা দিয়ে নিয়েছি, এখন এটা দরকার নেই, তাই আমি এখানে রিশেপ দিয়ে অবশ্যই আমি এখানে শেপ দিয়ে নিতেছি। আমার এখানে যে শেপটা হবে সেটা আমি এখানে দিয়ে নিতেছি। এখানেও সেমটাই আমি করতেছি, এখানে যেটা করা প্রয়োজন এখানেও তাই আমি করতেছি। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ব্লেজারের কলারটা প্রায় হয়ে গেছে। এখানে মেজারমেন্ট অবশ্যই চেক করে নিচ্ছি। প্রত্যেকটি কাজেরই কিন্তু অবশ্যই প্রত্যেকটি কিন্তু মেজারমেন্ট চেক করে নিতেছি। মেজারমেন্ট চার্টে চলে গিয়েছি। দেখে নিচ্ছি যে আমাদের আর কি মেজারমেন্ট বাকি রয়েছে, কোনো মেজারমেন্ট বাকি রয়েছে কিনা অবশ্যই দেখে নিচ্ছি। 2.7 রয়েছে হচ্ছে আমাদের সিবিতে, ব্যান হাইট রয়েছে 2.7, তাই আমি এখানে হচ্ছে 2.7 এখান থেকে দিয়ে নিচ্ছি। 2.7 আমি এখান থেকে দিয়ে নিব। অবশ্যই এখানে মিলিয়ে নিচ্ছি যে আমাদের সারকামের সাথে, কলার সারকামের সাথে নেক সারকামের সাথে মিল রয়েছে কিনা, কলার এবং নেক সারকাম মিল রয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটি করতেছি। এখানে পিকচারটা দেখে নিয়েছি। এটাকে একটু সরিয়ে নিচ্ছি। আমাদের কলার সারকামের সাথে নেকের সারকামের মিল থাকতেই হবে, এটা পূর্বের জায়গায় রেখে দিতে হবে। আমি রেখে দিয়েছি। দেখে নিয়েছিলাম যে এখানে ওইটা লেভেলের
মেজারমেন্টটা একটু সরালে কি দাঁড়ায়? না, লেভেলের মেজারমেন্টটা সরালে হবে না, অবশ্যই লেভেলের মেজারমেন্টটা সরালে হবে না এখান থেকে। পিকচারটা দেখে নিয়েছি। মেজারমেন্ট চার্টে এখন আমার যেটা বাকি রয়েছে মেজারমেন্ট চার্টে অবশ্যই এখানে চলে যাচ্ছি। মেজারমেন্টে একটু ডিসক্রিপেন্সি রয়েছে, অবশ্যই আমি ঠিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ঠিক করতেছি। আমরা এখন দেখতেছি যে আমাদের মেজারমেন্ট যে বাকি রয়েছে, আমাদের এখানে মেজারমেন্ট বাকি রয়েছে। এখন কলারের মেজারমেন্টও আমাদের হয়ে গিয়েছে, শেপ আমরা দিয়ে নিয়েছি। আমাদের এখানে মেজারমেন্ট বাকি রয়েছে হচ্ছে ফ্ল্যাপ পকেট এর মেজারমেন্ট আমাদের বাকি রয়েছে। এখন আমরা দেখে নিয়েছি যে কলার এর মেজারমেন্টটা বসিয়ে নিয়ে দেখে নিয়েছি। এখানে দেখে নিতেছি যে এখানে সারকামফারেন্স কত রয়েছে এবং এই সারকামফারেন্সের সাথে কি আমাদের কলার সারকামফারেন্স ঠিক রয়েছে কিনা অবশ্যই আমি চেক করে নিতেছি এবং এটাকে মেরি করে দেখাবো যে কিভাবে মিলিয়ে দেখা হয়। এখন এখানে আমি অবশ্যই স্প্রেডশিটে চলে যাব। স্প্রেডশিটে চলে গিয়ে দেখব যে এখানে ঠিক রয়েছে কিনা। অবশ্যই এখানে রয়েছে 22.4 রয়েছে। এখানে ঠিক রয়েছে কিনা অবশ্যই ঠিক নাই, মেজারমেন্টটা একটু বাড়াতে হবে, তাই আমি এখানে বাড়িয়ে নিচ্ছি। অবশ্যই আমি এখানে বাড়িয়ে নিচ্ছি এবং এটাও এখানে নিচে নামিয়ে নিতে হবে অবশ্যই একটু। সেটা আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি করে নিচ্ছি। অবশ্যই এখানে আর একটু বাড়িয়ে নিতে হবে, তাই আমি এখানে বাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে শেপটা আরেকটু ঠিক করে দিতে হবে। আমি শেপটা এখানে আরেকটু ঠিক করে দিতেছি। হ্যাঁ, শেপটা এরকম হবে, তবে শেপগুলো স্মুথলি থাকবে, স্মুথ থাকবে, সুন্দর থাকবে শেপগুলো। এখানে মেজারমেন্টটা আমি আবারও চেক করে নিতেছি। যতক্ষণ পর্যন্ত মেজারমেন্ট মিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মেজারমেন্ট অবশ্যই মিট করে নিতে হবে। এখন আবারও আমি চেক করতেছি সেখানে। অবশ্যই এটাকে ক্লোজ করে দিব এখান থেকে। এখন হচ্ছে আমি মেজারমেন্ট শিটে চলে গেলাম, মেজারমেন্ট চার্টে আমি এখানে চলে গেলাম। মেজারমেন্ট চার্টে এখানে আমি গিয়েছি। মেজারমেন্ট চার্টে যাওয়ার পর এখন যে কাজটি আমি এখানে করব সেটা হচ্ছে আমার যেটা রয়েছে ব্যান হাইট। তো ব্যান হাইটটা হচ্ছে আমি এখান থেকে যে ব্যান হাইটটা রয়েছে অবশ্যই ব্যান হাইটটা আমি এখান থেকে যেটা করব অবশ্যই ব্যান হাইটটা দিয়ে নিয়েছি এই প্যারালালভাবে। এখন এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করা আমার এখানে হয়ে গিয়েছে অবশ্যই দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে কাজটি আমি এখানে করে নিব, এটাও আমার অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে, দেখে নিয়েছি যে অ্যাডজাস্ট করা হয়েছে কিনা। এই পয়েন্টটা প্রয়োজন নেই, তাই পয়েন্টটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব। এই পয়েন্টটা দরকার নেই, তাই আমি এখান থেকে এই পয়েন্টটা আর একটু বাড়িয়ে নিচ্ছি যাতে আমার এখানে সিম করতে কোনো প্রবলেম না হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্লেজারের যে ব্যান্ড কলার যেটা রয়েছে সেটা যেরকম প্রয়োজন সেরকম এখানে আছে কিনা। এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু এখানে হয়ে গিয়েছে, আমাদের ব্লেজারের কলারটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। আমি সেভ দিয়ে নিয়েছি, আমি এখানে সেভ দিয়ে নিয়েছি। এখন যে কাজটি এখানে করব অবশ্যই আমি ফ্রন্ট নেকের সাথে অবশ্যই এটাকে মিলিয়ে নিতেছি, ফ্রন্ট নেকের সাথে আমি মিলিয়ে নিতেছি। এখন দেখতে পাচ্ছেন
আমি ফরন নেকের এখানে মিলাচ্ছি কলারটা, অবশ্যই ঘুরিয়ে নিলাম কলারটা ঘুরিয়ে তারপর হচ্ছে মিলাবো। এটা হচ্ছে আমার জয়েন্টটা হবে হচ্ছে এই পয়েন্ট বরাবর জয়েন্টটা হবে, এখানে হবে জয়েন্টটা। অবশ্যই এখানে দেখতে পাচ্ছি একটুখানি ডিফারেন্ট রয়েছে, তবে ডিফারেন্টটা থাকা যাবে না, ডিফারেন্টটা সমান হয়ে যেতে হবে। অবশ্যই ডিফারেন্টটা ঠিক করে দিব। ডিফারেন্টটা আমি এখানে যদি এভাবে ঠিক করে দেই, আমি এখানে যদি দেই, এখন দেখতে হবে যে আমাদের এইভাবে দেওয়ার পর আমাদের ওখানে কি ঠিক রয়েছে কিনা। আমাদের পুরো চারকাম রয়েছে, নেকের, ব্যাক নেকের এবং ফরন নেকের সাইডের যে সার্কামফারেন্স রয়েছে ওইটার সাথে কি মিলে কিনা। যদি না, যতক্ষণ না মিলবে অবশ্যই মিলিয়ে দিতে হবে। আমি এখানেও মিলাচ্ছি, এখান থেকে যদি এটাকে মিলিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, যদি এটা মিলিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের লেভেলের অবশ্যই এখানে যে রয়েছে, পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। দেখাচ্ছি আমি যে একটা পয়েন্ট যদি না মিলে কিভাবে মিলাতে হয়, কতভাবে, মানে যেভাবে চেষ্টার ত্রুটি থাকবে না, চেষ্টার ত্রুটি থাকবে না, এটা যাতে মিলানো হয়, যেভাবে মিলানো প্রয়োজন সেভাবে যাতে মিলানো হয়, তবে মিলাতে হবে। অবশ্যই যেভাবে প্রয়োজন এটাকে মিলাতে হবে। অবশ্যই মেরি করে অবশ্যই ওখান থেকে মুভ মেরে দিয়ে আরেকটি শিটে আসবে না। তাই আমি হচ্ছে এখান থেকে গিয়ে অবশ্যই এখান থেকে যে মেজারমেন্ট রয়েছে ওই মেজারমেন্টটা ওখান থেকে বাদ দিয়ে ওখানে পয়েন্টটা নিয়ে আমি ব্যাক পার্টের নেকের সাথে, ব্যাক নেকের সাথে এখানে মিলিয়ে দেব, তাহলে হচ্ছে মিলবে। সরাসরি হচ্ছে একটি শিটের থেকে আরেকটি শিটে মুভ মেরি হবে না, অবশ্যই মেরি হবে, মুভ মেরি হবে না। তো এখন হচ্ছে আমি এখান থেকে দেখে নিচ্ছি যে আমাদের এখানে যে মেজারমেন্টটা রয়েছে 7.4 সেন্টিমিটার, এই মেজারমেন্টটা হচ্ছে আমি ওখান থেকে বাদ দিয়ে নিব, ফ্রন্টের ওখান থেকে বাদ দিয়ে নিব। বাদ দিয়ে যদি নেওয়া হয় তাহলে ফ্রন্টের ওখান থেকে বাদ দিয়ে নিয়ে হচ্ছে ওই মেজারমেন্টটা আমি এখানে বসিয়ে দেব। মেজারমেন্টটা এখানে যদি আমি বসিয়ে দিই, তারপর হচ্ছে এইটা নিয়ে হচ্ছে ওখানে মেরি করব। এই পয়েন্টটা আমি মেরি করতেছি, এখানে পয়েন্টটা শোল্ডারের, এখানে শোল্ডার জয়েন্ট যেখানে রয়েছে, ফ্রন্ট এবং ব্যাক শোল্ডার যেখানে জয়েন্ট, এখানে মেরি করলাম। এখন এখানে দেখতে পাচ্ছি যে মিলেনি, এখানে কিন্তু এত কাজ করার পর কিন্তু মিলল না। তো যেহেতু মিলেনি সেহেতু এটা কিভাবে মিলাতে হবে, অবশ্যই মিলাতে যেভাবে হবে আমাদের মিলাতে হবে, কাজ সম্পূর্ণ করতে হবে, কাজ সম্পূর্ণ করতে হবে। তাই হচ্ছে আমি দেখাচ্ছি যে কোন কোন উপায় মানে এখানে ব্যবহার করা যেতে পারে, মানে কিভাবে কিভাবে এই কাজটি করা যেতে পারে সেভাবে কিন্তু আমি করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সরিয়ে দিলাম, এখানে জায়গাটা জায়গায় নিয়ে আসলাম, কারণ এটাকে সরানো যাবে না, এটা জায়গাটা জায়গায় রেখে দিতে হবে, এটা সরানো যাবে না। এখানে করতে হবে যেটা, এখানে এটা মিলতে হবে, এই দুটোর সাথে দুটো মিলতে হবে, তাই এটাকে মিলাতে হবে। কিভাবে মিলাতে হবে আমি এখানে মিলিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখানে মিলিয়ে দিব, অবশ্যই আমি এখানে মিলিয়ে দেব। কীভাবে মিলিয়ে দেব সেটাও অবশ্যই আমি দেখিয়ে করতেছি কাজটা। আমি শুরুতেই এই কাজটা করে দিতে পারতাম, তবে মানে অনেক সময় মিলবে না, যারা নতুন আছে তারা অনেক চেষ্টা করবে, চেষ্টা করে দেখবে যে এখানে মিলে না, তখন যখন না মিলে তখন দেখা গেছে অনেকটাই মানে করবে, অন্যরকম কাজ করবে মাথায়। সেই জন্য আমি এখানে দেখিয়েছি যে কিভাবে এটা মিলবে। এখন কিন্তু এটা দেখা যাচ্ছে, কিন্তু এখনও এটা মিলেনি। এখন যা কি করতে হবে সেটা আমি করে দেব। এখন ব্যাক পার্টের সাথে মিলাবো যে ব্যাক নেক এর সাথে, ব্যাক নেকের সাথে কি মিলে কিনা। যদি ব্যাক নেকের সাথে মিলে যায় তাহলে ওকে, যদি ব্যাক নেকের সাথে না মিলে অবশ্যই আমরা চেক করে দেখতেছি। এই এখান থেকে এটা নিয়ে যাব, অবশ্যই এখানে মেরি করে নিয়ে যাব, মেরি করে নিয়ে গিয়ে অবশ্যই দেখব যে এখানে মিলে কিনা। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে মেরি করে নিতেছি এবং এটাকে পিভট দিয়ে সরাতেছি, মুভ ম্যানেজ দিয়ে এবং ওয়ার্কিং পেজ দিয়ে এখানে ঘুরেছি। এখন দেখতে পাচ্ছি মিলে নেই, এখন আমরা দেখতে পাচ্ছি মিলে নেই। তবে এখানে দেখে নিচ্ছি আবারও, মানে কি কি পয়েন্ট চেক করা লাগবে, কি কাজগুলো করতে হবে যদি না মিলে, সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা করতে হলে কি প্রয়োজন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা অবশ্যই করতে পারি, সেটা হচ্ছে ওই 4 মিলিয়ে, 0.4 মিলিয়ে আমি যদি কমিয়ে দিই তাহলে এটা মিলে যাবে। সিবির এখান থেকে উইতে 4 মিলি কমিয়ে দিলে এটা মিলে যাবে, যেটাকে বলে কলার লেন্থ। এখন আমি ওই পয়েন্টে চলে যাব, ওখানে চলে গিয়ে দেখব যে আমাদের এটা কি ঠিক রয়েছে কিনা। অবশ্যই দাগটা ডিলিট করা যাচ্ছিল না, তাই কপি করে নিয়েছি। এখন এখানে সেমভাবে
ওইভাবে ক্যালকুলেট করে অবশ্যই দেখতেছি যে এখানে কত মেজারমেন্ট হবে। এই মেজারমেন্টটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে সেমভাবে যেভাবে আমি চেক করতেছিলাম ওইভাবে আমি এখানে চেক করব, সেইভাবে এখানে আমি চেক করব। তো এখন হচ্ছে আমি মেরি করে নিয়ে মিলাচ্ছি হচ্ছে এই যে এ হচ্ছে আমার ব্যাক পার্ট, এই ব্যাক নেক হচ্ছে এটা, এই ব্যাক নেকের সাথে আমি এখানে মিলাচ্ছি অবশ্যই। এই ব্যাক নেকের সাথে ওয়ার্কিং পেজ দিয়ে আমি হাঁটাচ্ছি। ওয়ার্কিং পেজ হচ্ছে মানে হাঁটা, মানুষ হাঁটে যেভাবে সেভাবে। এখন হচ্ছে মিলাবো কীভাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কতটুকু ডিফারেন্ট রয়েছে, 4 মিলি আমি বলেছিলাম, কিন্তু 4 মিলি 4 মিলি আমি বলেছিলাম যে এখান থেকে আমি যদি মুভ করে কমিয়ে দিই তাহলেই হয়ে যাবে। আমি এটা দেখানোর জন্য আমি এটা কমাইনি, যে কিভাবে কাজটি করতে হবে, কোনো সমস্যা পড়লে যেভাবে সমাধান আসতে হবে। এখন হচ্ছে আমাদের মিলে যাবে, এখন আমি মিলিয়ে দেখাবো যে এখন মিলে যাবে। এখন কোনোটা মানে এখন কলারটা কোনো সমস্যা থাকবে না, তবে কলারটা একটু বড় রাখা লাগবে, সেটাও আমি বলে দিচ্ছি। আমি তো এখানে মিলিয়ে দেখাচ্ছি যে কিভাবে মিলাতে হয়, তবে সবসময় কলারটা একটু বড় থাকবে নেকের চাইতে। 0.5 বড় রাখাটাই ভালো, সেটা হচ্ছে সুইং করার স্বার্থে, সুইং করার উপকার হবে, সুইং করতে সুবিধা হবে। এখন এখানে ব্যাগের এখানে সিলিট রয়েছে, আমি সিলিটটা এখানে দিয়ে দিব। কলারের কাজ আমি শেষ করেছি, এখন হচ্ছে আমি এখানে সিলিটটা দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছি এখন আমরা দিব হচ্ছে ব্যাকপার্টের সিলিট, ব্যাকপার্টে আমাদের সিলিট রয়েছে, তাই সিলিটটা এখানে দিয়ে নিব। এই সিলিট হচ্ছে আমি এখান থেকে দিতেছি প্যারালালভাবে, অবশ্যই আমি সিলিটের উইথের মেজারমেন্টটা এখানে নিয়েছি এবং এটাকে ডিলিট করে দিতেছি। এখন এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিতেছি, ডিলিট করা আমার হয়ে গিয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি পয়েন্ট ডিলিট করে দিয়েছি, এবং এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অবশ্যই এটাকে অ্যাডজাস্ট করে দিব। এবং এখানে শেপ প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছি যে একটু শেপ এর প্রয়োজন রয়েছে। এখানে অবশ্যই একটি কোণা হয়ে যাবে সিবি সেন্টার ব্যাগের এখানে, হ্যাঁ এখানে একটু শেপ দিয়ে নিতে হবে, আমি দিয়ে দিয়েছি। এখন আমাদের এটা ঠিক হয়ে গিয়েছে। এখন যেটা করব এখানে সিলিটটাকে কমপ্লিট করব, তবে এখানে সিলিটের মেজারমেন্ট কত রয়েছে, যেটা দিয়ে আমি স্যাম্পল পাঠিয়েছি ওই মেজারমেন্টে আমি এখানে দিয়ে দিয়েছি। ভাইয়া যেটা অ্যাকসেপ্ট করেছে সিলিটের মেজারমেন্টও ওখানে দেওয়া নেই, কিন্তু আমি এখানে মেজারমেন্ট যেটা দিয়েছিলাম বায়ার অ্যাকসেপ্ট করেছে, এখানে 21.49 মানে 21.5 রয়েছে, তাই 21.5 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই দাগটাকে আমি চাইলে দাগটাকে আমি ডিলিট করে দিতেছি। এই দাগটাকে যদি আমি এখানে অ্যাটাচ করে দিই, অ্যাটাচ করে দেওয়ার পরেও কিন্তু এখানে যে আমাদের যেটা রয়েছে যে স্ট্রেট একটি দাগ রয়েছে, দাগটি আবারও দিয়ে দিলাম, ওটাকে ডিলিট করে দিয়ে দিলাম আমার এখানে। এখন এখানে আমি অবশ্যই সেম অ্যাক্সিস দিয়ে এই পাশে এনে আমি এখানে হচ্ছে অবশ্যই সিলেটের যে ফেব্রিকটা রয়েছে অতিরিক্ত, এই পাশে কিন্তু সিলেটের ফেব্রিকটা অ্যাড করতে হবে। আমি অ্যাটাচ দিয়ে অবশ্যই এটাকে আমি অ্যাটাচ করে নিতেছি। আমার অ্যাটাচ করা হয়ে গেছে, এখানেও আমি দাগটা অবশ্যই মিলিত করে নিব, অ্যাটাচ করে নিব করতেছি। এবং এখানে হচ্ছে এই দাগটি ডিলিট করতে হলে ইরেজ ব্যবহার করতে হবে, তাই আমি করেছি ব্যবহার। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি শেপ দিয়ে নিতেছি। আমার এই কাজটা এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখানে ব্যাকপার্টের কাজটা কিন্তু হয়ে গিয়েছে। এখন ব্যাকপার্টের কাজ আমাদের এখানে বাকি নেই, শেল পার্ট আমরা করতেছি, যেটা টপ পার্ট হবে শেল পার্টটা নিয়ে কিন্তু কাজ করতেছি, এখনও লাইলিংয়ে যেতে পারিনি। এখন নতুন শিট নিয়ে আমি কাজটি করব হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাপের মেজারমেন্ট রয়েছে, ফ্ল্যাপ পকেটের মেজারমেন্ট 15.5 এবং 5 সিম ফ্ল্যাপ হাইট 15.5 রয়েছে এবং 5 সিম রয়েছে হচ্ছে হাইট। তো হচ্ছে এখানে আমি যেভাবে রয়েছে আমি ওইভাবে এখানে করে দিতেছি। এখানে 7.5 15 অর্ধেক হচ্ছে 7.5, এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 5, তবে আমি এখানে 5 দিয়ে দিয়েছি এবং এখানেও আমি 5 দিয়ে দিব। অবশ্যই আমি একটি বক্স বানিয়ে নিতেছি,
এবং এখান থেকে আমার এখানে কিন্তু ফ্ল্যাপের এখানে কিন্তু শেপ হবে, ফ্ল্যাপের দুইটা সাইডে কিন্তু শেপ হবে। যেহেতু ফ্ল্যাপের দুইটা সাইডে শেপ হবে, তাই আমি এখানে শেপের জন্য একটি মেজারমেন্ট দিতেছি, তবে এটা পরিবর্তন হবে। এখানে দেখতেছি যে কিভাবে দিতে হয়, কিভাবে দেওয়া যায়, এভাবেও শেপ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। মেজারমেন্ট ওখানে বসিয়ে দিয়ে এখান থেকে শেপ দিলে শেপ সুন্দরভাবে শেপ নিয়ে নিবে। এটা সাধারণত আমরা কাফ, শার্টের কাফের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করি। অনেকে ব্যবহার করে, অনেকে করে না। এটাকে আমি অবশ্যই ডাবল করে নিব, রোটেশন করে নিতেছি। রোটেশন করে অবশ্যই দেখে নিচ্ছি যে এখানে শেপ ঠিক আছে কিনা। যদি শেপটা একটু সমস্যা দেখা যাচ্ছে, তবে শেপটা আমি ঠিক করে নিব। এখান থেকে অবশ্যই আমি শেপটা আর একটু কমিয়ে নিচ্ছি। এখান থেকেও আমি কমিয়ে নিচ্ছি, এখান থেকেও কমিয়ে নিচ্ছি শেপটা। অবশ্যই এই দুই পাশ থেকে আমি এখানে কমিয়ে নিয়েছি। তো কমিয়ে নিয়ে হচ্ছে এখন এখানে কিন্তু একটি পয়েন্ট রয়েছে, রেড পয়েন্ট। এই লাল পয়েন্টটা অবশ্যই আমি এখানে কাজ করতে পারবো, রিশেপ দিয়ে সরিয়ে নিতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকে সরিয়ে নিতে পারবো। এখন কিন্তু আমাদের অনেকটা শেপ কিন্তু পরিবর্তন হয়েছে। পূর্বে যে শেপটা ছিল সেই শেপের চাইতে অনেকটা পরিবর্তন এখানে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখান থেকে আমি সিম করে নিলাম, সিম করে নিয়ে হচ্ছে এটাকে আমি ডাবল করে নিব, মার্জ করে আমি এখানে নিয়েছি। এবং এখানে শেপটা দেখা যাচ্ছে যে শেপটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। এটা দেখা যাচ্ছে যে অনেকটাই এখানে বড় হয়ে গিয়েছে, মানে বড় বলতে শেপটা বেশি মেজারমেন্ট হয়ে গিয়েছে। তাই হচ্ছে এখানে আমি শেপটাতে আরেকটু কাজ করে নিব। এই শেপটাতে হচ্ছে আরেকটু কাজ করে নিব। অবশ্যই দেখতে পাচ্ছেন কি কাজটা আমি এখানে করতেছি। এই কাজটা আমি এখানে করে নিচ্ছি, করে নেওয়ার সুবিধা রয়েছে। এখন এখান থেকে আমি শেপটা আরও পরিবর্তন করতে পারবো, সুন্দর করতে পারবো। আমি এখানে পয়েন্ট দিতেছি, রেড পয়েন্ট দিয়ে করে নেব কাজটি। এই রেড পয়েন্ট দিতেছি, আমি এই কাজটি করার জন্য আমি রেড পয়েন্ট দিতেছি, এখানে রেড পয়েন্ট দিয়ে দিয়েছি। এবং এখানে আরও রেড পয়েন্ট এর প্রয়োজন আছে রিশেপ দেওয়ার জন্য। এখানে এই দুটো রেড পয়েন্ট দিয়েছি। এখন কাজটি করতে আরও সহজ হবে, এখন কাজটি করতে আরও সহজ হবে। অবশ্যই এখান থেকে আরেকটু উপরে উঠিয়ে নিচ্ছি, অবশ্যই এখান থেকে এই উপরে উঠিয়ে নিয়েছি, এখান থেকে আরেকটু নিয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের শেপটা সুন্দর হয়েছে। এখন পয়েন্টটাও সরিয়ে দিব এবং এটাকে আমি ডাবল করে নিব। কোথায় গিয়ে ডাবল করে নিব সেটা দেখতে হচ্ছে F5, 5 গিয়ে ডাবল করেছি। এটাকে অবশ্যই এখানে ডিলিট করে দিব এবং এখান থেকে এটাকেও ডিলিট করে দিয়েছি এবং এখানে সিম করে নিব। আমি এখানে হচ্ছে সিম করে নিয়েছি এবং এটাকে ডিলিট করে দেবো। সিম করা পার্টটাকেও আমি ডিলিট করে দেবো। কেন? এই ডিলিট করে দিলে আমি এটা পেয়েছি, তাই আমি ডিলিট করে দিয়েছি। এখন এখানে আমাদের এখন কিন্তু ফ্ল্যাপটা আমি বসাবো, এই ফ্রন্ট পার্টের উপরে ফ্ল্যাপটা বসাবো। কীরকমভাবে হবে ফ্ল্যাপটা আমি সেভাবে বসাবো। অবশ্যই এখান থেকে যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন মেরি করে আমি ফ্ল্যাপটা নিয়ে ওখানে বসাবো। এই হচ্ছে আমার ফ্ল্যাপটা হবে এখানে, এই পয়েন্টে দেখতে পাচ্ছেন ফ্ল্যাপটা এখানে হবে, এই পয়েন্টে হবে। এরকমভাবে ফ্ল্যাপটা এখানে হবে, বসবে। তাই ফ্ল্যাপটা আমি এখানে বসিয়ে দেব। অবশ্যই এখান থেকে অবশ্যই ডুপ্লিকেট করে ফ্ল্যাপটা এখানে রেখে দিব। ফ্ল্যাপ আমি অবশ্যই আলাদা বানিয়েছি, কিন্তু আলাদা বানালে সুবিধা হচ্ছে এটা, আলাদা বানালে এই সুবিধাটা রয়েছে। তাই আমি এখানে অবশ্যই এখন আমি ডুপ্লিকেট করে নিতে পারবো। এখান থেকে এই ডুপ্লিকেট করতেছি, আমার ডুপ্লিকেট এখানে করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডিভোর্স করে দিব। এখান থেকে এই ডিভোর্স আমি এখান থেকে করে দিতেছি। এখান থেকে ওটা সরে গেছে ফ্ল্যাপটা, এই যে ফ্ল্যাপটা সাইডে রয়েছে দেখতে পাচ্ছি নিচে ডান পাশে। এখন হচ্ছে এই ফ্ল্যাপ এখানে রয়েছে। অবশ্যই এটাকে চাচ্ছি যে মার্জ করার জন্য, মার্জ এটা হবে না, এখানে অবশ্যই অন্য ওয়ে অবলম্বন করতে হবে। তাই এখানে হচ্ছে ডিটেচ করে নিতেছি। তো ডিটেচও এখানে কাজ করতেছে না। এখন হচ্ছে আমি এখান থেকে এই পয়েন্টটাকে ডিলিট করে আবারও পয়েন্টটা দিয়ে নিব এবং এখানে যেটা করব এটাকে ডিলিট করে দেব, করে দিয়েছি। এখন এটাকেও ডিলিট করে দেবো, এটাকেও প্রয়োজন নেই। এটা আমার পয়েন্টের জন্য রেখেছিলাম যে এখানে কোন পয়েন্টে ফ্ল্যাপটা এনে বসাবো। অতিরিক্ত পয়েন্ট ডিলিট করে দিতে হবে, নয়তো গ্রেডিংয়ে সমস্যা করবে। এখানে কোনো সমস্যা হবে না। এখানে এই যে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমি এখান থেকে স্ট্রেট লাইন টেনে নিব। স্ট্রেট লাইন এই যে এখানে টেনে আমি নিয়ে দিয়েছি। এই আমার ফ্ল্যাপ আমরা পেয়ে গিয়েছি এখানে। এবং এখানে কিন্তু বন হবে, এখানে কিন্তু বন হবে, ফ্ল্যাপের উপরে একটি বন হবে এবং
নিচে একটি বন্ড হবে। আমি প্যারালালভাবে দিতেছি এখান থেকে প্যারালালভাবে আমি দিতেছি 5 মিলি 0.5 সিএম। 0.5 সিএম এই পাশে, 0.5 সিএম ও পাশে এই বন্ড হবে। এই বন্ড আমি এখানে দাগ টেনে নিয়েছি বন্ড এর। এ হচ্ছে আমাদের এখানে যে পকেটটা হবে, ব্লেজারের যে পকেটটা হবে, এই পকেটটা আমি এখানে পকেট এবং বন্ড আমি এখানে ড্রয়িং করেছি। ফ্ল্যাপটা যে হবে কিভাবে হবে আমার এখানে আঁকা হয়ে গেছে পার্টের মধ্যে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমরা কিন্তু ফেব্রিকটাও অ্যাড করেছিলাম। এখন এখানে আমাদের ব্যাক পার্টের এখানে কিন্তু আমাদের এটা এই রোলিংয়ের কাপড়টা কিন্তু বটমে অ্যাড করা হয়নি, তাই আমি অ্যাড করতেছি এখানে প্যারালাল দিয়ে। এখানে অবশ্যই দাগটা টেনে দিব, এখানেও আমি দাগটা টেনে দেব এবং আলি টু পেজ দিয়ে সোজা করে নেব। এখানে অবশ্যই শেপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি আমাদের সবগুলো কাজই কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে যে আমাদের সাইডের যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটা এখানে নিয়ে আসব। প্যানেলটা এখানে পাশে নিয়ে আসব, একটি বেডের মধ্যে নিয়ে আসব, ফ্রন্ট এবং ব্যাক একটি বেডের মধ্যে নিয়ে আসব অবশ্যই। এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে রেখে দিব। এখানে রেখে দিব হচ্ছে ডুপ্লিকেট করে এখানে আমি রেখে দেব। কিভাবে রেখে দেব এখানে অবশ্যই আমি দেখিয়েই করতেছি। ডুপ্লিকেট দিয়ে আমি এটাকে একটু সরিয়ে রাখতেছি। অবশ্যই এখান থেকে একটু সরিয়ে রাখতেছি, এটাকে ডিভোর্স করে দিতেছি, ডিভোর্স করে দিয়েছি। এখন হচ্ছে যেটা এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলো ডিলিট করে দিলাম। এখন হচ্ছে একটা বেডে কিন্তু চলে গেছে, সাইড প্যানেল সহ চলে গেছে। এখন আমরা ব্যাকপার্টটা নিয়ে নিব ওখানে। তো ব্যাকপার্টটা ঘুরিয়ে নিতেছি আমি। এই ব্যাকপার্টটা আমি এখানে ঘুরিয়েছি এবং হচ্ছে ব্যাকপার্টটা ওখানে আমি নিব, তাই হচ্ছে এখান থেকে একটা লাইন টেনে নিচ্ছি। শুরুতে লাইনটা টেনে নিয়ে তারপর ওখানে বসাবো, তাই আমি এই লাইনটা টেনে নিয়েছি। এখন আমি এটাকে এখানে বসিয়ে দিব। কিভাবে বসাবো সেটা হচ্ছে ডুপ্লিকেট দিয়ে এখানে বসিয়ে নেব। এখানে অতিরিক্ত কোনো ঝামেলা নেই, এখানে ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দেব। এখানে আমি ডুপ্লিকেট দিছি, বসে গেছে। এখন ডিভোর্স করে দিয়েছি এখানে। এখন হচ্ছে আমাদের প্যানেলটা যে রয়েছে অবশ্যই এই প্যানেলের মধ্যে কিন্তু দেইনি অ্যালাউন্স, এখানে দিতেছি সুইং করার জন্য যেটা প্রয়োজন সেটা আমি এখানে দিতেছি। অবশ্যই 2.5 সিএম এখানে কিন্তু অবশ্যই 2.5 সিএম রয়েছে, সমস্যা নেই। তবে আমাদের এখানে কিন্তু এখানে এই যে দাগটা এখন দেখতেছি অ্যাডজাস্ট লাইন করে আমি অ্যাডজাস্ট করে নিতেছি এবং অ্যাডজাস্ট করে এখন হচ্ছে এটা সমান হবে হচ্ছে এই দাগটা বটমের, এটাও হবে এটার সমান এবং এখানেও তাই হবে। তাই প্রত্যেকটি কাজই যেভাবে হবে আমি সেভাবে এখানে করে দিতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের স্লিভ ব্যাকওয়ার্ড এগুলো দরকার নেই, এখন আর এগুলো দরকার নেই, ওগুলো ডিলিট করে দিয়েছি কারণ এখানে আমি রেখে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু হয়ে গিয়েছে ব্লক ফ্রন্ট পার্টের কিন্তু সব কিছুই হয়ে গিয়েছে, এখানে শুধু লেপেলটা বাকি রয়েছে। মেজারমেন্ট চার্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, মেজারমেন্ট চার্টটা দেখে যাতে কাজ করতে পারে, কোনো সমস্যা না হয় এই জন্য হচ্ছে এই পিকচারটাও আমি দেখিয়ে দিতেছি, ব্লেজারের পিকচারটাও আমি আবারও দেখিয়ে দিতেছি কাজ করার সময় যাতে কোনো সমস্যা না পড়তে হয় সেই জন্য আমি এগুলোকেও দেখিয়ে দিয়েছি। এই প্যাটার্নটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে আজকের